দাবি পূরণের যত ধরনের প্রক্রিয়া আছে সবগুলো ইনশাল্লাহ শুরু হয়ে যাবে কালকে থেকে। সবাই ডিজি মহোদয়ের গাড়ি আটকে এসে আনসার সদস্যরা এই মুহূর্তে তাদের দাবি আদায়ের জন্য সচিবালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির সামনে জড়ো হয়েছেন এবং ডিজি মহোদয় আনসারের ডিজি মহোদয়ের গাড়িটি এই মুহূর্তে আটকে তারা আন্দোলন করছে। তিনি কি বলেন আমরা জানার চেষ্টা করব। আমি তোমাদের মহাপরিচালক হিসেবে যোগদান করছি আজকে মাত্র ৮ম দিন, ঠিক আছে? তোমাদের প্রত্যন্ত অঞ্চলে যারা প্রত্যন্ত অঞ্চলে আছে সব জায়গায় আমি ঘুরে তোমাদের যে বৈষম্য, তোমাদের যে দুর্দশা, তোমাদের যে বিভিন্ন চাওয়া, তোমাদের যে বিভিন্ন হতাশা সবগুলো সম্পর্কে আমি সম্পূর্ণ অবহিত আছি। এখন তোমাদের যে বৈষম্যর জায়গা সে জায়গায় তো সংস্কার না করলে তোমরা কি বৈষম্য মুক্ত হবা? তোমাদের যে প্রাণের দাবি যে তোমরা ৩ বছর পরে ৬ মাস ঘরে বসে থাকো, ঠিক কিনা? এই সময় যে তোমাদের যে দুর্দশা সেই দুর্দশা দূর করার জন্য তোমাদের আস্তে কথা বলো না আস্তে তোমাদের সেই দুর্দশার জায়গাগুলো নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা হয়েছে, তোমাদের সমন্বয়কদের সামনেই আলোচনা হয়েছে, যেটা তোমরা ইতিমধ্যে বাকি এই সময়ের মধ্যে জেনে গেছো। তারপর তোমরা যেহেতু এখানে আমার সৈনিকরা এখানে আসো, তোমাদের জন্য আমি বলতেছি তোমাদের দাবি পূরণের যত ধরনের প্রক্রিয়া আছে সবগুলো ইনশাল্লাহ শুরু হয়ে যাবে কালকে থেকে। সবাই তোমরা তো কথা শেষ করার আগে বললে তো হবে না। আমি বলতেছি তোমাদের দাবি কি? জাতীয়করণ, তাই তো? তোমাদের দাবির জন্যই তো আমরা এখানে আসছি। তো সেই দাবিটা আমি বলতেছি তোমাদের সেই দাবি পূরণ হয়েছে, এখন আমরা কাজ করতে হবে না। এটা কি তুমি আমি যদি এখানে খালি বলে দিলে হবে কাজ? আমাকে তো কাজ করতে হবে, তাই না? সেই কাজ আজকে থেকে সেই কাজ শুরু হয়েছে, ঠিক আছে? তোমাদের দাবি এখানে পূরণ হয়েছে, আমি তো বলছি সেই কাজ আজকে থেকে শুরু হয়েছে, আজকে থেকে শুরু হয়ে গেছে। আরে লিখিত আমি কি এখানে কাগজ কলমে তোমাকে লিখে দিলে কি সেটা হবে? বোকা, সেটা বললে হবে না তো। এটা তো ওখান থেকে হবে, এখান থেকে হবে না, এটা তো ওখান থেকে হবে। ওটা তো ওখান থেকে দিবে। ভাই আপনারা এখন ডিজি মহোদয়কে অ্যাপ্রিশিয়েট করেন, উনি তো আপনাদের পক্ষে কি এখন 7 দিনের মধ্যে 7 দিন আমলে নেবেন না, বিশ্বাস করবেন না। কি সমস্যা? এই সমস্যা অনেকবার বলে গেছে, কিন্তু আমাদের এখন বন্ধু কোনো লিখিত দেয় না, পরবর্তীতে উল্টো একটা বলে আমাদের জাতীয়করণ থেকে আত্মীয়করণ করতে বলে। এটা আমরা কি বুঝাই? এটা তো আমাদের সমস্যা। আমাদের জাতীয়করণের লিখিত থাকবে, প্রজ্ঞাপন লাগবে, তা নাহলে আমরা ছাড়বো না। এটাই আমাদের দাবি, আর তো কিছু না।